ও সনম, না তুম জানো না হাম, এক পাল কা জিনা। গানগুলি শুনলেই আজও আমরা ভেসে যাই 90s-এর নস্টালজিয়াতে। কিন্তু এই অনবদ্য মেলোডিগুলো যার গলায় প্রাণ পেয়েছিল, কেমন আছেন সেই সুরের জাদুকর? লাকি আলি। নামটা শুনলেই মন চলে যায় সেই মেলোডি ভরা গানে, লাভ, ফ্রিডম আর এক অন্যরকম সুরের জগতে। কিন্তু এই শিল্পীর জীবনের শুরুটা ছিল প্রদীপের শিখার নিচের অন্ধকারের মতো। তার বাবা ছিলেন বিখ্যাত কমেডিয়ান মেহমুদ। বাবা চাইতেন ছেলে সিনেমাতে আসুক, কিন্তু নিজেকে যাযাবর বলে দাবি করা লাকি বেছে নিলেন অন্য পথ। লাকি আলি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার বাবা আমার কেরিয়ার গড়ে দিতে কোনো সাহায্য করেননি। তিনি আর্থিক সহায়তার প্রসঙ্গ এলে বিশ্বাস করতেন যে আমাকে নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে। অভিনয় নয়, গানের সুরেই তিনি খুঁজে পেলেন নিজের মুক্তি। রাজেশ রোশনের স্টুডিওতে গিটার হাতে বসে থাকা এক সাধারণ ছেলে, যিনি পরে হয়ে উঠলেন আমাদের লাকি আলি। 37 বছর বয়সে প্রকাশিত হলো তার প্রথম অ্যালবাম সুনো, যা রাতারাতি কাল্ট হিট। তার গলা বাজল ঋত্বিক রোশন অভিনীত হিট সিনেমা কাহো না প্যার হেতে। বলিউড তাকে ডাকছিল, কিন্তু লাকি আলি বললেন, বলিউড ইজ ফুল অফ বদতমিজি। তিনি মুম্বাইকে নিজের শহর মনে করতেই পারতেন না। পরে লাকি আলি অভিনয়ের দিকেও হাত বাড়ান। তার শেষ অভিনয় ছিল মার্ডার অ্যাট তিসরি মঞ্জিল 302 এই ছবিতে। তবে গায়ক হিসেবে বলিউডে তার শেষ বড় কাজ ছিল তামাশা মুভিতে। এরপর থেকে আলো ঝলমলে খ্যাতির বদলে তিনি বেছে নেন নীরবতা আর একান্ত জীবন। তবে ব্যক্তিগত জীবনে বেশ কাঁটাছেঁড়া চলেছিল তার। মনে ছিল ভালোবাসা, কিন্তু এক জায়গায় বাঁধা পড়া তার স্বভাব ছিল না। প্রথম বিয়ে নিউজিল্যান্ডের মেগান ম্যাকলরিকে, তার 2 সন্তান। দ্বিতীয় বিয়ে অ্যানা হিটা, 2 সন্তান। তৃতীয় বিয়ে ব্রিটিশ মডেল কেট হ্যালামকে, কিন্তু থিতু তিনি তখনও হতে পারেননি। এই সম্পর্ক ভেঙে যায় 2017 সালে। এখন লাকি আলি বেঙ্গালুরুর কাছে তার বাবারই একটি বাগান বাড়িতে থাকেন। কৃষি, প্রকৃতি আর গান, এভাবেই কাটাচ্ছেন জীবনের শেষ অধ্যায়। দূরে গ্ল্যামার, কিন্তু কাছে শুধু সুর আর স্বাধীনতা। লাকি আলি আমাদের শিখিয়েছেন, ফেম, গ্ল্যামার সবকিছুর বাইরেও শিল্পী বেঁচে থাকে তার সুরে, তার স্বাধীনতায়। আপনার প্রিয় লাকি আলির গান কোনটা? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।